عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام জেলা জমিয়তের সভাপতি সব মঞ্চে আসতেছে, একটু মারহাবা দিয়ে আসতেছে এখন জাহাঙ্গীর হুজুর। জি 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 লিল্লাহে তাকবীর। জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আমার ওস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকন্দ সাহেবকে এলাকার পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলা আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ কোরআনের পথে চলা ইমানদার তুমি, সত্যবাদী তুমি, বীর মুজাহিদি তুমি, বামপন্থী নহ তুমি, বজ্র কণ্ঠে বল জাগো মুজাহিদ ভেঙে দাওনি গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতে মুসলিম অপমান। লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানে আপনারা আছেন বাহিরে, এই তাকবীর দেওয়া যাবে না, এই স্লোগান দেওয়া যাবে না। আলেম ওলামা জেলখানায়, আমরাও আছি জেলখানায়। কথা বলেন ঠিক কি না? সরে সরে একটা তাকবীর হবে, জিন্দা মানুষের তাকবীর। বলেন লিল্লাহে তাকবীর। হয় নাই? কমপক্ষে স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে। পারবেন কি পারবেন না? সবাই জবানটা খুলবেন। বোবা মানুষ দুই একজন আছে নাকি এখানে? আল্লাহ চাইলে জবানটা বন্ধ করে দিতে পারে যে কোনো মুহূর্তে। পারে কি না বলেন? বলেন। জোরে একটা তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি। সবাই পড়েন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। বেঈমানেরা ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। পড়েন মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। বেঈমানেরা সব লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চের রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না। লিল্লাহে
তাকবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানা যাবে? জোরে বলতে হয়, মানা যাবে? আল্লাহর কাছে মাথা নত করলে শিরক হবে। ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলে শিরক হবে। বলেন তো কি হবে? শিরক যে করে এটা হচ্ছে মুশরিক, ইসমে ফাইলে সেগা, মুশরিকুন, সে হচ্ছে শিরককারী। তাহলে আপনারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কথা বোঝেন নাই। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত আমরা করব? আইনদাতাকে, বিধানদাতাকে, সব কিছুর মালিককে, সব কিছু চাবো কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? সেই আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নাম প্রয়োগ করতে হবে। আল্লাহ খুশি হবে। হাড়ে বলক থাকলে আল্লাহ চাইলে খুলে দিবেন। জোরে একটা তাকবীর, তারপরে আলোচনা হবে। লিল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই মন খুলে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের প্রতি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক, যিনি মডেল, যিনি আদর্শ, যার পথ ও মতের মধ্যে রয়েছে জান্নাত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, হাউজে কাউসারের পানি এবং শাফাআত। আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার ডানে বামে সামনে পেছনে যোগ্য বিজ্ঞ দক্ষ অভিজ্ঞ আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমার সামনে বসে আছেন পিতৃ সমতুল্য বাপজান, সমবয়সী বন্ধু বান্ধব, ছোট ছোট স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আবেদা সলেহা, আমার তাহেরা মসজিদ মাদ্রাসা ভক্ত, আলেমোলামা, আল্লাহওয়ালা, নবীওয়ালা মা ও বোনেরা, বিশেষ করে আজকে যিনি উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের প্রধান মেহমান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, পিস টিভি বাংলার নিয়মিত আলোচক শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে সৌভাগ্যবান বানিয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ সাহেব, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সুযোগ্য বিভাগীয় প্রধান। আল্লাহ পাক ওনাকেও কোরআনের জন্য কবুল করুন। উনি অসুস্থ, সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরও উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি সাহেব। আমি জেনার কাছে লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ। বলেন ওস্তাদের সামনে আলোচনা করা ভয়ের বিষয়, কোনটা যে ভুল হয় নাকি বলেন? বাবার কাছে ছেলের কোনো বাহাদুরি নাই, হুট করে এক জায়গায় আটকায়া দেবে। কথা বলেন ঠিক কি না? ওস্তাদের কাছে আলোচনা করা খুব জটিল এবং কঠিন। আমি আজকে যদিও আপনাদের পোস্টারে ঘোষিত মেহমান নই, হজরত হাফেজ মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব পারিবারিক অসুস্থতার কারণে আল্লাহর রহম আজকে আমার প্রোগ্রাম নাই, রেস্টে থাকার চিন্তা ভাবনা ছিল। উনি আমাকে করজোরে অনুরোধ যে আপনি একটু যান। বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ। বলেন আমি আমার ওস্তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ মৃত্যুর দিন পর্যন্ত সুস্থ, সুন্দর, সবল, ইমানের সহিত বেঁচে রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, বিপক্ষে থাকলে জাহান্নামী। কথা কি বুঝতে পেরেছেন আমার? কোরআনের পক্ষে থাকলে জান্নাতি, বিপক্ষে থাকলে জাহান্নামী। কোরআন এটা এমন একটা গ্রন্থ, এর মধ্যে শান্তি আছে, রহমত আছে, বরকত আছে, মাগফিরাত আছে। কথা বলেন ঠিক কিনা? যে বাড়িতে কোরআন নাই সে বাড়িতে ভালোবাসা নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের সুর নাই, সঙ্গীত নাই, যে বাড়িতে কোরআন আছে অথচ স্টার জলসা, কিরণমালা, জি বাংলা, দ্বীপ জেলে যাই অবিরাম চলছে, ওই বাড়িতে শান্তির আশা করা যায় না। কারণ
স্টার জলসা, কিরণমালা, জি বাংলা, দ্বীপ জেলে যাই, সাত ভাই, চম্পা, কটকটি, এগুলো হচ্ছে নোংরা চ্যানেল, বেহাপনা চ্যানেল। এগুলোতে শিক্ষা দেওয়া হয় দুইটা তিনটা ছেলে রেখে, স্বামীকে রেখে কিভাবে পালানো যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই চ্যানেল বাংলাদেশে যেদিন ঢুকেছে ওই দিন থেকে স্বামী স্ত্রী ভালোবাসা আর নাই, স্বামীর খেদমত নাই, কদর নাই, ইজ্জত নাই, তাজিম তাকরিম নাই, স্বামীর ভালোবাসা আর নাই। কারণ স্ত্রীরা সন্ধ্যা হলেই স্টার জলসা বসে খুলে চ্যানেল চালু করে দিয়ে বসে আছে, সলাতের খবর নেই। কথা বলেন ঠিক কিনা? আমার মতো নাবলু আর ভাবলু, জাবলু, আব্বাস আর গাবগাছ কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে এই বাড়িতে কোরআনের আইন চালু করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে প্রবেশ না করেছে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, আইন পাশ হয়ে যাবে, সালাত বাধ্যতামূলক, না পড়লে 10,000 টাকা জরিমানা যদি ধরা পড়ে, অথবা 3 বছরের জেল। দেখবেন প্রত্যেককেই দোকানপাট, কল কারখানা, কাজ কর্ম বাদ দিয়ে ওযু থাক আর না থাক মসজিদে ঢুকে পড়তো। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমানে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র নয়, যার কারণে আজকে বাংলাদেশে শান্তিও নাই। শান্তির জন্য এমপি মন্ত্রী, দেশের সরকার, ওয়ার্ড মেম্বার, কত চিন্তা ফিন্তা, যত ফিকির, কত সিদ্ধান্ত, কত মিটিং, কত কি, কত পুলিশ প্রশাসন, র্যাব বাহিনী। বলেন তো শান্তি কি প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে বলতে পেরেছে? কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাংলার জমিনে চালু না হবে। কোরআনের আইন পার্লামেন্টে প্রবেশ করে সরকারিভাবে কোরআনের আইন চালু না হবে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে শান্তি, নিরাপত্তা, গুম খুন হত্যা বন্ধ হবে না, তার গ্যারান্টি কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন মারহাবা। সবাই আমার সাথে পড়বেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। সবাই পড়েন। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু হুজুরের। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন সবার জন্য নাকি আলেম ওলামাদের জন্য? শুধু ইমামরাই পড়বে না, আপনারা পড়বেন? তাহলে আজকে মাদ্রাসায় ছাত্র খুঁজে পাওয়া যায় না, স্কুলে ছাত্রের ভিড়, কারণ মানুষ এখন কোরআন থেকে দূরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের, পড়েন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা বাহিরে বলো, ঘরে বলো কিবা সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান বলেন বলেন বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা একটু
একটুখানি কাল লাগাবেন, মন লাগাবেন, দিল লাগাবেন। সূরা আলাকের 5খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিন্তু 5টা আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হবে না। একটা আয়াতের তরজমা করে সামনের দিকে চলে যাব। আল্লাহ পাক এই দুনিয়াতে সালাত আগে ফরজ করলেন না, যাকাত ফরজ করলেন না, হজ ফরজ করলেন না। আল্লাহর নবী হীরা পর্বতে হীরা গুহায় বসে বসে বা দাঁড়ায় আছেন, এমনটি তাফসীরের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন প্রথম 5খানা আয়াতে কারিমা নিয়ে আসলেন। সর্বপ্রথম আয়াত হলো, সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে আল্লাহ পাক কি বয়ান করলেন, তাফসীর তরজমা করলেন, কান লাগা শোনেন। ইকরা মানে পড়ো, এখানে পড়ার কথা বললেন। আল্লাহ চাইলে বলতে পারতেন সল্লি, তুমি সালাত পড়ো, যাকাত তুমি যাকাত দাও, আল্লাহ তা বলে নাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ প্রথম বলতে পারতেন তুমি সালাত পড়ো, ওয়া আতুজ যাকাতা তুমি যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জি তুমি হজ করো। আল্লাহ তা বলে নাই, বলে নাই, বলে নাই। আল্লাহ বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে, ওই রবের নামে, ওই জাতের নামে, ওই সত্তার নামে যিনি সৃষ্টি করেছেন। জোরে কোন মারহাবা। পড়ালেখা করতে হবে আগে, তারপরে আমল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ঘড়ির কাঁটা দিক দিক করে চলছে, আর মাত্র 15 মিনিট বয়ান হবে। ধৈর্য ধরে থাকেন, অপেক্ষা করেন। পেছনে অনেক সুন্দর সুন্দর মেহমান বিজ্ঞ আলেম আছেন, তাদের সময় আমি নষ্ট করব না। আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ও প্রাণ প্রিয় আমার বাবুনডাঙ্গার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার আমলকে বিশুদ্ধ করে, ইমানকে খাঁটি করো, নির্বিজাল করো, নিখুঁত করো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার করো, ফ্রেশ করো। আমল যদি তোমার অল্প হয়, আর যদি বিশুদ্ধ হয়, নিশুদ্ধ হয়, আর যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়, ভেজাল মুক্ত আমল হয়, এক কাফা একফি মানে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিবেন। জোরে জোরে কোন মারহাবা। আমল যদি অল্প হয়, হুজুর ঠিক আছে না? আমল যদি অল্প হয়, বিশুদ্ধ হয়, নিখুঁত নির্বিজাল শিরক বিদআত মুক্ত হয়, অল্প আমল আপনাকে জান্নাতের দরজা খুলে দেবে। জোরে জোরে বলেন মারহাবা। হয় নাই? জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, কোরআনের জ্ঞান কেমন দেখেন, দেখেন। আপনি যে সালাত পড়েন, এই হাদিসটা বলার কারণ হলো, প্রয়োজন হলো, এই হাদিসটা এই জন্য উপস্থাপন করলাম। আপনি সালাত পড়েন, দোয়া কুনুত জানেন না, দোয়া মাসুরা জানেন না, আয়াতুল কুরসি জানেন না, আপনি দায়িত বাইনি সানা জানেন না, তাহলে সালাত কেমনে কবুল হবে? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দরকার সব জায়গায় আছে না কিনা? জোরে বলেন। এইখানে যে কারেন্ট আছে, কারেন্টের সাহায্যে কত কি চলতেছে, ফ্যান লাইন কত কি লাইট জ্বলতেছে, মাইক চলতেছে। কারেন্ট যদি না থাকে ভাইজান, তাহলে দেখবেন সব কিছু নষ্ট ওয়াকেজ পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসায় যদি না পড়ো, না শিক্ষা অর্জন করো, কারেন্ট যেমন নাই, সব কিছু পড়ে আছে, টিভি ফ্রিজ ওয়াকেজ নষ্ট, জং ধরে আছে। কোরআন ছাড়া তোমার তাহাজ্জুদ নষ্ট হয়ে যাবে, কোরআন ছাড়া সালাত নষ্ট হবে। হজে গিয়ে কি বলবেন? তালবিয়া কেমনে পড়বেন? হজর ফরজ কয়টি, সুন্নাত কয়টি, হুকুম কয়টি? আল্লাহ পাকের জন্য গবেষণা করে নবীকে বললেন ইকরা, নবী আপনি পড়ুন, 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 তারপরে সালাত আদায় করুন। আল ইলমু ক্বাবলাল আমাল, আগে ইলম পরে তোমার আমল। জোরে কোন মারহাবা। আগে ইলম পরে আমল, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কোরআনের মাদ্রাসা ছাত্র নাই, আশ্চর্য হয়ে গেলাম। কোরআন ইতিম হতে চলছে, আর আমরা স্লোগান দেই কোরআনের আলো সংসদে জ্বালো। প্রিয় ভাই সব, কোরআনের আলো বালিতে আগে জ্বালান, সংসদে পড়ে বাড়ি বাড়ি কোরআনের আলো জ্বালান। মুসলমান কোরআন পড়তে পারে না, কিসের মুসলমান? ও তো খাতনা করা মুসলমান, গরু খাওয়া মুসলমান।
কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া যায় না, ডাক্তারের লাইনে লেখাপড়া করতে হয়। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, লেখাপড়া করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে। মুসলমানের ঘরের সন্তান মুসলমান হতে পারবে না যদি মুসলমানের বৈশিষ্ট্য, বিশেষত্ব, গুণগত মান আপনার ভিতরে না থাকে। আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠি? ফজর নামাজ পড়েনি, ইশার নামাজও পড়েনি, মাগরিব পড়েনি, এখানে বসে আছেন। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, একটুখানি খেয়াল করেন এলেমের কেমন দাম। মাদ্রাসা শিক্ষা না করলে, কারেন্ট না থাকলে যেমন সব পড়ে থাকবে, মাদ্রাসা শিক্ষা অর্জন না করলে সব আপনার ডাস্টবিনে পড়ে থাকবে। আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার কাঠ গড়ার মায়েরা, ও আমার বোনেরা, কাল লাগাও, দিল লাগাও, মন লাগাও। তোমরা যারা এখনো প্যান্ডেলের মধ্যে ঢোকনি, তোমাদের ভাগ্য খারাপ, তকদির খারাপ। কথা বলেন ঠিক কিনা? ভালো ছাত্র সামনে এসে বসে, আর খারাপ ছাত্র পেছনে বিরিন সিনে মারামারি করে। ভালো মুসল্লি ইমানদার মানুষেরা নামাজের সামনে কাতারে এবং ওয়াজ মাহফিলের সামনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন ছাড়া আপনার সালাত কেমনে কবুল হবে? আল্লাহু আকবার বলে যখন সালাতে হাত বাঁধবেন, ও আমার বাবাজি, তখন থেকে শুরু করে তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত কত দোয়া আছে, সূরা আছে, সানা আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসায় যদি না পড়েন, আপনি সূরাগুলো কেমনে পড়বেন, দোয়াগুলো কেমনে পড়বেন? কথা বলেন ঠিক কিনা? আপনি আয়াতুল কুরসি কেমনে পড়বেন? শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, কবর দেওয়া হবে, সমাহিত করা হবে। ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন। মাটি দেওয়ার পর মালাকানে লানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হবে। ওখানে জিজ্ঞাসা করবে তিনটা প্রশ্ন আরবি দিয়ে। জোরে কন কি দিয়া? আরবি দিয়ে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। তিনটা প্রশ্ন কোরআন দিয়ে করবে। কোরআন দিয়ে প্রশ্ন করবে, কোরআন দিয়া উত্তর দিতে হবে। বলেন মারহাবা। কবরের বোর্ড হবে কোরআনের বোর্ড। মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত, এই কথা মিথ্যা কথা। মৌলবীর দৌড় জান্নাত পর্যন্ত। জোরে কোন মারহাবা। মৌলবীর দৌড় কোন পর্যন্ত? আর যদি ফেরেশতা দুইজন আসে দেখে মুখর দাড়ি নাই, লাঠি আগে দুইটা খেবে। আগে লাঠি হবে। লাঠি আজকে ছাড়িয়ে আসছি হুজুর, তাই না? লাঠি ছিল আমার হাতে, আজকে ছাড়িয়ে আসছি। লাঠি দিয়ে চাপায় দুটো মার হবে ঠিকছে 100 এক একটা মার 100 টন ওজন। ধাপ দুধ কুটে পড়ে যাবি। পরে প্রশ্ন, তোর মুখের দাড়ি নেই। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটা, দাড়ি ছাটা সবই যে হারাম। শুধু খাওয়া, ঘুষ খাওয়া তাও যে হারাম। তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। দাড়ি কাটা, দাড়ি ছাটা সবই যে হারাম। মারহাবা কোন? দাড়ি যারা রাখেননি মন খারাপ করবেন না। মন খারাপ করবেন না কি? আচ্ছা বলেন তো, আপনি যে দাড়ি রাখেননি, আপনার অ্যাক্সিডেন্ট যদি ঢাকা টঙ্গিতে হয়, মুসলমান হিন্দু ল্যাংটা করে দেখা ছাড়া বুদ্ধি আছে? হাইরে, এত সুন্দর একটা জিনিস মরার সময় সবাই দেখলো, কি দশাটা হবে রে? দাড়ি যাই রাগে রে, দাড়ি জাগরে নাই। বিজ্ঞান বলছে ওদের যৌন রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। জোরে কন মারহাবা। নাউজুবিল্লাহ। কে মারহাবা? যৌন রোগ হবে ওর। কারণ পুরুষদের সোনা এবং রেশমি ব্যবহার করা নিষেধ। এটা নিয়ে বিজ্ঞানরা গবেষণা করছে। লক্ষ্য করেন, বিজ্ঞানরা গবেষণা করলো যে হাদিসে এমনটা কেমন বলা হলো, পুরুষরা সোনা রেশমি ব্যবহার করতে পারবে না। ঘটনা কি? গবেষণা করতে করতে দেখা গেল, পুরুষরা যদি স্বর্ণ ব্যবহার করে, আপনি গুগলে সার্চ দেন, আমার এই কথাটা গুগলে সার্চ দিলে চলে আসবে। পুরুষরা যদি স্বর্ণ ব্যবহার করে, রেশমি কাপড় ব্যবহার করে, হরমোনালি সমস্যা তাদের হয়ে যাবে। এটা বিজ্ঞানদের কথা। আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে ইসলামটাই বিজ্ঞান, ইসলামটাই আধুনিক। সুবহানাল্লাহ বলেন। যারা জীবনে দাড়িতে খুর লাগাওনি, যৌন রোগ হওয়ার সম্ভাবনা নাই, ইসলাম এবং বিজ্ঞান তা প্রমাণ করেছেন। লিল্লাহে তাকবীর কোন, লিল্লাহে তাকবীর। সবাই পড়েন। আপনারা একটু বসেন প্লিজ, সেট ডাউন। আপনার বাবা মা ভালো ছিল, দাদাও ভালো ছিল, আপনি কেন দাঁড়ায় আছেন? বসেন। প্রতিটি সন্তান আদর্শ পরিবারের সন্তান, আমি জানি। এই এলাকার লোক খুব ভালো। জি বসেন, একজন দাঁড়ায় থাকবেন না, সবাই আমার সাথে পড়বেন। আমি আলোচনা কিন্তু লালমনি এক্সপ্রেসের মতো চালাচ্ছি, সময় আমার হাতে একেবারে নেই। সবাই বলেন, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, তামাক খাওয়া জর্দা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া বিলকুল হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলি মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? ঠিক না ভাই? ঠিক আসতে হলো, ঠিক না ভাই? ঠিক। সুদ এলাকায় আছে কি নাকি? সুদ এলাকায় আছে। সুদের টাকার নাম রাখছি জোভিয়া গোল্ড ভিটামিন মাল্টি মিনারেল কমপ্লেক্স। এই টাকা যার পেটের মধ্যে ঢুকবে ওর স্বাস্থ্য এক এক দিন এক এক রকম হবে। আল্লাহ বলে, ওরে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করবো, শরীরের তেলের দরকার আছে। কথা কন ঠিক কিনা? জাহান্নামে একটা ঠোকা দিয়ে ওরে অন করে দিয়ে দেবো, ওটা দিয়ে আগে জাহান্নাম উদ্বোধন হবে। হাই রে, তার গরম রে, কামাই করতে পারে না, সুদের টাকা খায়। আবার ইমানদারি মসজিদের সভাপতি সেক্রেটারি আর শুক্রবারে পাগড়ি মাথায় দিয়ে যুব্ব খান পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর ভণ্ডামি আর চিটারি বাটপারি ছাড়াবে, চোখটা বন্ধ করে নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরের মধ্যে এক লাথি দিয়ে বুকের বোতাম খুলে দেবে। কথা বলেন ঠিক না বাটে? ভাব মারাও তুমি, তোমার ভণ্ডামি কেউ বোঝে না, তাই না? তোমার টুপিদারি পাঞ্জাবি পরে আগে এই সুদমুক্ত পরিবার যাদের কাছ থেকে জুলুম অত্যাচার করে টাকা নিয়েছো ফিরে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপরে ওযু গোসল করে সুন্দর করে হুজুরের কাছ থেকে তওবা তিল্লা পড়ে এখন তুমি নতুন একজন মুসল্লি গড়ে ওঠো। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু খেয়ে ঘুষ খেয়ে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? আর মাত্র 5 মিনিট আছে ভাই, চালান 9:30 পর্যন্ত চালান। কানেকশন আধা ঘন্টা করেন লোকজন তো আসে না। না না, এখন হচ্ছে কি বাবা, পেছনে বড় বড় আলেম ওলামার কাছে আমি কিছুই নেই। আমার যদি এখন হাদিস পড়ে রাখে মোর তো পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? সবাই একটু ঠান্ডা মাথায় বসেন। কষ্ট হচ্ছে? আমি কিন্তু আস্তে আস্তে ডাউনলোড করতেছি। একবারে ডাউনলোড দিলে মেমোরি হ্যাং মারতে পারে। কথা বলেন ঠিক না? মোবাইল হ্যাং মারতে পারে। সবাই আমার সাথে এই সঙ্গীতটা করেন, এরপরে আরো নতুন নতুন ভালো ভালো সঙ্গীত দেব যদি বসার সিস্টেম ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলি মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কিনা? এখন আছে কিনা? এখনো সময় আছে, ফিরে এসো কোরআনের পথে, নইলে কিন্তু কবরেতে মুক্তি পাইবা না। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, তামাক খাওয়া জর্দা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। লিল্লাহ